এ ভাইয়া শোনো, ঠিক আছে, তোমার নাম কি? হ্যাঁ, রাকিব হোসেন। আমি কেন রাখতেছি তোমাকে অ্যাকচুয়ালি তোমার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই। ভাই আমি তোমার উঠে দিয়ে যাচ্ছি, ইনসিডেন্ট কিছুতে হইলে সেই জন্য আমি, বুঝছো, নোয়াখালীতে যাবা তুমি, যাই যে কোনোভাবে আমি আমার নাম্বার দিয়ে দেবো, আমাকে একটু ফোনে জানাবা, কেমন? আসসালামু আলাইকুম। আমি আসলে এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো স্বাভাবিকভাবে আমি হচ্ছে যে আপনার দেওয়ানহাট মসজিদে গিয়ে নামাজ আদায় করি। দেন ওখানে নামাজ শেষে একটা ছেলে বের হয় মসজিদ থেকে, বের হয়ে আমাকে খুব কাছ থেকে, সে দূর থেকে আমাকে নোটিস করে, খুব কাছ থেকে এসে সে আমাকে বলে যে ভাইয়া আমি সারাদিন ধরে কিছু খাই নাই, আমাকে যদি কিছু খাওয়াতে পারতেন, খুব খিদা লাগছে। আসলে এখনকার আপনার অনেক বেশি ফ্রড চারপাশে ঘোরাফেরা করে, এই জন্য হচ্ছে যে বোঝা যায় না কোনটা ফ্রড আর কোনটা অরিজিনাল। বাট ছেলেটাকে দেখে বোঝা গেছে যে ছেলেটা আসলেই সত্য কথা বলতেছে। জান হচ্ছে যে তাকে আমি ভাত খাওয়ানোর জন্য ওখানে আশেপাশে উপযুক্ত কোনো হোটেল পাইনি। তো আমি আমার মতো করে হচ্ছে যে ও যেটা খাইতে চাইছে ওকে ভাবি ওখানে শেষ করার পরে ভাবছি হয়তো বা কোথাও সে আশেপাশে পরে জিজ্ঞেস করার পরে সে বলতেছে ভাইয়া আমি নোয়াখালী থেকে আসছি, আমার বাড়ি নোয়াখালী, আমি চট্টগ্রামে আসছি গতকালকে দিনে, আমার আব্বা আম্মা নাই, আমাকে হচ্ছে যে জন্মের পরে পালক দিয়ে দিছে। তো যারা পালক আমাকে রাখে তারা খুবই কষ্ট দেয় আমাকে সবসময়। তো এক পর্যায়ে না পারতে আমি গতকালকে বাড়ি ছেড়ে চলে আসছি। এখন অনেক জায়গায় চাকরির জন্য অনেকেই রাখতে চায়, মানে চাকরির জন্য এক প্রকার রাজি হয়, কিন্তু আপনার একটা পর্যায়ে গিয়ে যখন শুনে যে আমার ফ্যামিলির কেউ নাই বা কোনো গার্ডিয়ান নাই, তখন আর কেউ আমাকে রাখতে চায় না। দেন ছেলেটা হচ্ছে যে গতকালকে রাতে মসজিদে ঘুমাইছে, ওর পকেট থেকে টাকা, ওর ফোন 600 টাকা ছিল, ওর আর ফোনটা চুরি করে নিয়ে গেছে মসজিদ থেকে। এখানের ওখানে একটা মসজিদও ছিল। দেন হচ্ছে যে জিজ্ঞেস করলাম এখন কীভাবে যাবা, সে বললো দেওয়ানহাট থেকে সে হেঁটে হেঁটে অলংকার যাবে, ওখান থেকে কাউকে বলে সে বাসে করে চলে যাবে। তো বললাম যে তো জব তো পাও না, এখন কী করবা? বলতেছে না এখন আবার কী করব, চলে যাই, আমার এক চাচার দোকান আছে, চাচার দোকানে কাজ টাজ করবো, এরকম কিছু বললো। তো আমি আসলে আর ওইভাবে কোনো কিছু জানি না, কারণ আমার পক্ষে আসলে অত কিছু বা ওই রকম কোনো কিছু করাটা পসিবল না। দেন চিন্তা করলাম যে আসলে যাওয়াটা খুবই কষ্টকর। পরে তাকে নিয়ে হচ্ছে যে দেওয়ানহাট থেকে আমি আমার বাইক নিয়ে হচ্ছে যে চিটগাং রেলওয়ে স্টেশনে এসে চাঁদপুরের মেঘনা যেটা আছে মেঘনাতে উঠাই দিলাম। অ্যান্ড হচ্ছে যে ওর ফেনী থেকে নাকি ওর বাড়িতে যেতে অল্প কিছু টাকায় গাড়ি ভাড়া লাগে। তা এসে মেঘনার মধ্যে এসে মেঘনাতে বলে ওকে মেঘনা ট্রেনে দিয়ে দিলাম, আর হচ্ছে যে সাথে কিছু টাকা দিয়ে দিলাম যাতে ও বাড়িতে যেতে চায়। ছেলেটার টুপি পরা হচ্ছে আপনার পাঞ্জাবি জুব্বা পরা, মনে হচ্ছে দেখেছে মাদ্রাসার স্টুডেন্ট। একটা যেটা হচ্ছে যে একটা হ্যাবিট থাকে মাদ্রাসায় পড়ালেখা করলে, সে হয়তো বা নিশ্চিত মাদ্রাসার কোনো স্টুডেন্ট। সো আল্লাহ আসলে কাকে কোন সময় কোথায় নিয়ে গিয়ে আটকায় এটা আমরা আসলে ক্ষণে কল্পনা করতে পারি না। আমি ওর একটা ভিডিও ফুটেজ হচ্ছে যে আপলোড করে দিচ্ছি সাথে। লাস্ট পর্যায়ে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে ও ফেনী থেকে যোগাযোগ করে। সো আমার পক্ষে আসলে এর চেয়ে বেশি কিছু করাটা এই মুহূর্তে পসিবল না। সো প্রে করবেন যেন এইসব বাচ্চাগুলো যাতে ভালো থাকে। স্পিচলেস আসলে ঘটনাটা দেখার পরে আমি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।